বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মুরগির স্কিন বলতে পারেন, ছাঁট বলতে পারেন, এখানকার লোকেরা ছাঁট বলে। তা আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা ভালোবাসেন না তারা মনে করলে যে এটা দেখবেন না, আর যারা ভালোবাসেন তারা অবশ্যই এটা বানিয়ে খাবেন। আর যারা দেখবেন না মনে করছেন তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা এর জন্য আমি এখানে মুরগির ছাঁটটা ভালো করে পরিষ্কার করে আমার মা ধুয়ে বেছে কেটে কুটে দিয়েছে। আর এখানে এটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে আপনার ওই পেঁয়াজ নিয়েছি, বড় বড় সাইজের 3টে পেঁয়াজ, রসুন, বেশি করে রসুন, আদা, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়েছি, এলাচ 13-14টা এবং 7-8টা কাঁচা লঙ্কা, 7-8টা শুকনো লঙ্কা, আলু। আর দিয়েছি এখানে আপনার টমেটো, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো, যার যার ভালো লাগে রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম রেসিপি যাদের ভালো লাগে না, ঘুম থেকে যারা ভালোবাসেন না তারা দেখবেন না, তারা এটা স্কিপ করে যাবেন। এবং যারা ভালোবাসেন, মন দিয়ে এটাকে খেতে ভালোবাসেন, তারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সার নিয়ে নিয়েছি, এর মধ্যে পরপর করে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা সব কিছুই আমি তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, সব কিছু তুলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো একটু ওই আপনার হলুদের গুঁড়ো পরিমাণ মতন, আর একটু আলু ভাজাতে দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো, আর এখানে আপনার জিরের গুঁড়ো। ঠিক আছে, দিয়ে একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো বন্ধুরা। তো চলুন মিহি পেস্ট বানাই। তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। কড়া আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। এই জিনিসটা রান্না করতে গেলে তেলের পরিমাণটা কম দেবেন। আমি অল্পটুকু তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি আলুগুলো। আলুগুলো দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিলাম। এবার আলুটাকে সুন্দর করে মিনিট 5 ধরে ভালো করে ভেজে নেব। যেভাবে রান্না করছি সেভাবে রান্না করবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা এইভাবে আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেবেন। সবজি কিন্তু পোড়াবেন না, তাতে ভালো লাগবে না। এবার এইগুলোকে আমি তুলে নেব। রেসিপিটা কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই জানাবেন। এই রেসিপিটা বিশেষ করে আমি আমার ছেলের জন্য বানিয়েছি। বোর্ডে রেটের ছেলে আমার বাড়িতে এসছে, তা আমার কাছে আবদার করেছে খাবে, আমি আমার ছেলের জন্য বানিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবেই বানাবেন কিন্তু, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে দিয়ে দেবো আর একটু তেল, পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, দেখুন পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। একটু তেজপাতা দিলাম, যেহেতু গোটা গরম মশলা আমি বেটে দিয়েছি ওই জন্য আমি ফোড়ন দিলাম না, ফেলা যায়, খাওয়া যায় না।
ডাল ডাল হলে তো একটু ফোড়ন দিলে ভালো লাগে। সব জায়গায় ফোড়ন দিলেও ভালো লাগে। আমি এখানে পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে দেবো। ফোড়নই এমনই একটা জিনিস জানি, সত্যি জানি কথা, ফোড়ন ফেলে দিতে হয়। আপনি নরম করুন আপনি বেটে দেবে, সেটা তরকারির সঙ্গে মেশে যাবে আর কি। আর গোটা ফোড়ন দেওয়া মানে ওটা ফ্লেভারটা ঠিকই আসে, কিন্তু ফেলে দিতে হয়। আমি ওই যে কম ফোড়ন দিলাম। আর পেঁয়াজটা আমি ভেজে নেব, একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা। তখন লবণ দিয়েছি, এখন আর একটু লবণ দিয়ে দিলাম। এবার লাগলে দেবো পরে, সুন্দর করে লাল লাল করে ভেজে দেবো। তো বন্ধুরা পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো মশলা বাটাটা। একটু জল লাগবে সামান্য পরিমাণে। দিয়ে দিলাম মশলা বাটি ধোয়া জলটা। দিয়ে দেবো এখানে টমেটোটা। ঠিক আছে, মিনিমাম এটাকে 2 মিনিট কি 2.5 মিনিট করে 3 মিনিট ধরে, মানে 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নেবেন। এটা মশলাটা যখন করবে, মানে সবসময় মিডিয়াম গ্যাসেই রান্না করি, আমি আলাদা কিছু করি না, মিডিয়াম গ্যাসেই রান্না করি। গ্যাস আমি মিডিয়ামে, গ্যাস কিন্তু আমি হাইতে দিয়ে রান্না করি। গ্যাস মিডিয়ামে দিয়ে রান্না করবেন, তরকারি কালারও সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে। মিনিমাম 3 মিনিট আমি কষিয়ে নেবো, 2 মিনিট কি 3 মিনিট। তো বন্ধুরা 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো এইটা মুরগির ছাঁট বা স্কিন। এর মধ্যে কিন্তু ইয়ে দিয়েছে, যে কি বলে আপনার টানা, যে টানা টুকরো আছে। আর এই যে কি বলে যে আপনার পা, এ আমি খাই না, এ আমার খুব ভালো লাগে না, এ আমার ওই আমার মা খায়। এটা ভালো করে সুন্দর করে, মানে সুন্দর করে কষিয়ে দেবো, মিনিমাম 10-12 মিনিট। যেভাবে বানাচ্ছি একবার বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবে, যারা পছন্দ করে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। মিনিট 10 ধরে কষিয়ে নেব বন্ধুরা। গ্যাস কিন্তু হাইতে করে দেবেন, হাইতে করে দিয়ে এইভাবে 10-12 মিনিট ধরে এভাবে কষবেন। দেখছেন আমি কিভাবে রান্নাটা করছি। আর গন্ধটা না, গন্ধে আমার রান্না করা মনে করছে, গরম মশলার গন্ধে, আদা রসুন সব কিছুর একটা গন্ধ আছে, দারুণ লাগছে। বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে। একটু লবণ কম হয়েছে, সামান্য পরিমাণে লবণ দিলাম। এর মধ্যে দিয়ে দেবো, আমি এখানে কোনো জল ব্যবহার করবো না, দিয়ে দেবো আলু। আলুটাকে দিয়ে আরো মিনিমাম 5-6 মিনিট রান্না করবো, তারপর এটাকে নামিয়ে দেবো। আজকে ধনেপাতা পাইনি মার্কেটে, দিতে পারলাম না, আপনারা ধনেপাতা ছড়িয়ে দেবেন, ভালো লাগবে। আমি আজকে পাইনি, মার্কেটে গিয়েছিলাম পাইনি। তো বন্ধুরা আরো 5-6 মিনিট এটাকে রান্না করবো, তারপর এটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে এই রেসিপি। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।